যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবার মুখ খুলেছেন নিজের দলের কিছু উপদেষ্টার বিরুদ্ধে। একান্ত সাক্ষাৎকারে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন উপদেষ্টা পরিষদের কিছু মানুষ তাদের আস্থা ভেঙেছেন, আর সেই কারণেই দল বড় ধাক্কা খেয়েছে। নাহিদ বলেন, কিছু উপদেষ্টা আমাদের বিশ্বাসের প্রতিদান দেয়নি, তাদের কারণে আমরা অনেক ক্ষতির মুখে পড়েছি। খুব শীঘ্রই আমি তাদের নাম প্রকাশ করব। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সে সময় ছাত্র প্রতিনিধিদের মধ্যে থেকে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান, আর আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে নাহিদ ইসলাম পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আসেন, যা তিনি এখনও পরিচালনা করছেন। তার পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান আরেক ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম। তিনি ও সচিব ভূঁইয়া এখনও ডক্টর ইউনূস সরকারের সঙ্গে যুক্ত। ছাত্রদের উপদেষ্টা করা ভুল ছিল কিনা এমন প্রশ্নে নাহিদ বলেন, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার 3 মাসও টিকত না। তবে তিনি এটাও স্বীকার করেন, কয়েকজন উপদেষ্টাকে ভরসা করাটা ছিল আমাদের বড় ভুল। নাহিদের দাবি, অনেক উপদেষ্টা ইতিমধ্যেই সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের পথ তৈরি করেছেন, কেউ কেউ আবার অন্য রাজনৈতিক দলের সঙ্গেও যোগাযোগ রাখছেন। শেষে তিনি বলেন, 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি ভারতে চলে যান। তখন অনেক রাজনীতিক ক্যান্টনমেন্টে গিয়ে সেজদা দিয়েছিলেন, কিন্তু ছাত্র প্রতিনিধিরা তা করেননি। এভাবেই নাহিদ ইসলাম তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের ভেতরের অজানা গল্পের এক টুকরো অধ্যায়।